আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় মুসলিম ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের নিয়মকানুন। গত পর্বতে আমি বলেছিলাম যে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন কাঁধা সোজা করে দাঁড়াবো এবং দুজনে মাঝখানে পাকা বন্ধ করে দাঁড়াবো। আজকের এই ভিডিওতে থাকবে যে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন আমরা আমাদের নিয়ত করতে হবে, তাকবীরে তাহরিমা দিতে হবে। সে সম্পর্কে সংক্ষিপ্ত একটা কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন সালাতে দাঁড়াবো তখন অবশ্যই আমাদেরকে নিয়ত করতে হবে, আমাদের সালাতের জন্য নিয়ত করতে হবে। তো ওই নিয়তটাকে আমরা বাংলায় বলবো না আরবিতে বলবো না অন্য কোনো ভাষায় বলবো, সেটা কি? যে আমরা অনেকেই বলি যে নামাই তুয়া নুসাইল্লাহি তাআলা আর বা রাকাতাই একটা রাকাতু বিহাদাল ইমাম, এরকম আমরা অনেকে নিয়ত বলি কিংবা বাংলায় বলি। আসলে কিন্তু এই নিয়মটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না যে সালাতে দাঁড়ানোর সময় নামাই তুয়ান উসাইল্লাহি তাআলা এটা বলতে হবে। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। কারণ আপনি যখন সালাতের জন্য ওযু করবেন ওই সময় আপনার সালাতে নিয়ত হয়ে যাবে যে আপনার সালাত আদায় করবেন। এখন বলতে পারেন যে আমি তো ওযু করেছি সালাতের উদ্দেশ্য না। আল্লাহ জানেন আপনি যদি ওযু করে সালাত আদায় করেন তাহলে এটা আল্লাহ আগে থেকেই জানেন যে আপনি সালাত আদায় করার জন্য ওযু করেছেন। আর যদি অন্য কিছু করেন তবু আল্লাহ সেটা জানে যে আপনার সালাত আদায় করার জন্য আপনি ওযু করার জন্য সালাত আদায় করবেন না, এটা আল্লাহ জানেন। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু আগে জানেন। এই জন্য আমরা যখন ওযু করবো তখন আমাদের সালাতের নিয়ত হয়ে যায়। তখন যখন আমরা সালাতে দাঁড়াবো তখন আমাদের এই নিয়তটা করতে হবে না। যখন আমরা সালাতে দাঁড়াবো তখন আমরা তাকবীরে তাহরিমা বলে নিয়ত শুরু করবো, আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা বাঁধবো। এখন আমরা যখন সালাতে তাকবীরে তাহরিমা দেবো, হাত আমরা কতটুকু উঠাবো? যে কেউ উঠাই তো এ পর্যন্ত, কেউ উঠাই আবার এ পর্যন্ত, আবার কেউ হাত উঠে ছেড়ে দেয়। এসব একটা নিয়ম ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করেছেন তখন তিনি হাতগুলো কাঁধ বরাবর রাখতেন। আঙ্গুলগুলি ক্যাবলামুখী থাকবে, কাঁধ বরাবর থাকবে, কিংবা একটু উপরে উঠাতে পারেন। কিন্তু কানের লতি স্পর্শ করতে হবে এরকম কিন্তু না। আপনার সোজাসুজি এতটুকু করতে পারেন, হাত বুক আপনার কাঁধ বরাবর, কিংবা একটু উপরে উঠাতে পারেন। কিন্তু এটা করা যাবে না। অনেক মানুষ এটা করে, আবার অনেকে নিয়ত বেঁধে ছেড়ে দেয় আবার বাঁধে। এরকম এরকম করা যাবে না। অবশ্যই আমরা হাতগুলো কাঁধ বরাবর রাখবো কিংবা একটু উপরে রাখবো, তখন আমরা নিয়ত বাঁধবো। এখন হাত বাঁধা নিয়ে আমাদের দেশে অনেক ধরনের কথা বলে। যেহেতু আমি ওইদিকে যাব না, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ভিডিওটা থাকবে সহিহ হাদিস ভিত্তিক। সহিহ হাদিস ভিত্তিক নামাজ শিক্ষা, যে সহিহ হাদিসে কি কি রয়েছে। আসুন বুখারীতে দেখি কি রয়েছে। সাহেব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন লোকদেরকে সালাতের জন্য নির্দেশ হতো যে তারা ডান হাত বাম হাতের উপর রাখবে। তাকবীরে তাহরিমা বাঁধার পর ডান হাত বাম হাতের উপর রাখবে, এটা লোকদেরকে নির্দেশ দেওয়া হতো। এখন আপনি যদি ডান হাত বাম হাতের উপর রাখেন তখন যদি আপনার নাভির নিচে চলে যায় তাহলে নাভির নিচে হোক, আর যদি বুকের উপর থাকে তাহলে থাক। হাদিস সহিহ বুখারীর হাদিস এটা। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি এবং আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের বুকের উপর রেখেছেন, ডান হাতের উপর বাম হাত রেখে বুকের উপর রেখেছেন। তাহলে দুটা জিনিস শিখলাম। হাত বাঁধার নিয়ম হচ্ছে আমরা যখন সালাতে দাঁড়াবো তখন ডান হাতের আঙ্গুলগুলি, ডান হাতের কবজি আঙ্গুলগুলি, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের কোণের উপর রাখবো। এখন যে আমরা যে হাদিসগুলোর উপর আমল করি আমাদের দেশের অধিকাংশ মানুষ যে যেভাবে আদায় করি সেটা হচ্ছে, দেখেন একটা জিনিস, আবু দাউদের হাদিসগুলো এক সিরিয়ালে হাদিসগুলো আসছে, মানে আবু দাউদের এক সিরিয়ালে হাদিসগুলো আছে যে 57, 58, 59 আবু দাউদের হাদিসগুলো। দুইটা হাদিস বলছে হাদিস জয়ী, মানে বুকের নিচে নাভির নিচে হাত বাঁধা, হাদিসটা জয়ী হাদিস। পরের একটা হাদিসে বলছে হাদিস সহিহ, বুকের উপর হাত বাঁধা, না মানে ডান হাত বাম হাতের উপর রাখা, এটা হচ্ছে সহিহ হাদিস। কিন্তু আমরা কেন জানি সহিহ হাদিসগুলোর উপর আমল না করে যা জয়ী হাদিসের উপর আমল করি কেন? আগে আমরা যেটা সত্য, যেটা সহিহ, যেটা মজবুত সেটার উপর আমল করব। এই জন্য আমরা সালাতে অবশ্যই ডান হাত বাম হাতের উপর রাখবো। তারপর তাকবীরে তাহরিমা বাঁধার পর আমাদের কি পড়তে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার পর কিরাতের আগে কিছুক্ষণ চুপ থাকতেন। তখন আবু হুরায়রা বলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, যে আপনি সালাতে তাকবীরে তাহরিমার পর চুপ থাকেন কেন? ওই জায়গায় আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বাদ্দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মানে হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহ
দূর করে দাও, যেভাবে তুমি দূর করে দিয়েছো পূর্ব পশ্চিমকে। এটা বলতে পারেন। যদি এটা আপনাদের না জানা থাকে বলতে পারেন ইন্না জাতীয় ওয়াজিনাল্লাহি ফাতারাস-সামাওয়াতি ওয়াল আরদি আলিকা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা বলতে পারেন হাদিস সহিহ। বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলতে পারেন হাদিস সহিহ। তিনটাই সহিহ হাদিস, যে কোনো একটার উপর আমল করতে পারেন। এই জন্য আমি সলাতে সহিহ হাদিসটা আগে মানার চেষ্টা করি, যে জন্য আমি ডান হাত বাম হাতের উপর রেখে সলাত শুরু করি, সলাত আদায় করি। তাহলে আমরা এই ভিডিওতে শিখতে পারলাম যে আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পর বুকের উপর হাত বাঁধবো। কিন্তু এটা বলি না যে নাভির নিচে হাত বাঁধলে সলাত হবে না, এটা কিন্তু আমি বলি না। কিন্তু হাদিসটা জয়ীফ হাদিস, হাদিসটা দুর্বল। তো এই যে অবশ্যই আমরা সহিহ হাদিসের উপর আগে আমল করব। আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পর বুকের উপর হাত বাঁধবো এবং সলাতে আপনার সানা পড়বো, তাকবীরে তাহরিমার পর সানা পড়বো। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করব। পরে ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।